জয় হিন্দ, বন্দে মাতরম, টিঙ্কু দামি। এখন আমি শিলং আছি। শিলংয়ের একটা মুখ্য জায়গা আছে বাঁকা, মানে নাম করা, এটার নাম হলো লাইটুমকুড়া। লাইটুমকুড়া থেকে আমি যাইলাম অ্যান্ড আই এম গোয়িং টুয়ার্ডস ডন বস্কো পয়েন্ট। তো আমি কেন দেখাই একটা, যারা শিলংয়ের মানুষ যারা এখন বাইরে আসুন, তারার লাগে এটা একটু শকিং হতে পারে। সো দেখুন এটা, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমি তো চেষ্টা করলাম যতটুকু পারি আপনার কাছে নতুন নতুন জিনিস লইয়া আবার। তো যদি ভালো লাগে তাহলে লাইক করবা আর শেয়ার করবা বন্ধু ভাই বন্ধুরার লগে, ঘরের আত্মীয় স্বজনের লগে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকুন তাহলে করবা। আমি আনতে থাকুন শিলংয়ের ভিডিও, ট্রাভেল ভিডিওস অ্যান্ড অলসো সাম ভিডিওস, মানে যেটা গাড়ি আর ট্যাগ নিয়ে, এটাও আমি করি। তো আমি জিজ্ঞেছিলাম আমার আগের ভিডিও, যখন আমি শিলগিরি চ্যানেলটা খুলি, যে আমি কিতা নিয়ে ভিডিও বানাইতাম, আপনারা তো কিছু কইলে না। তো ইফ ইউ ফিল দ্যাট আমি ওই সম্বন্ধে ভিডিও বানাইতাম যেটা আপনার একটু ভালো লাগবো, তাহলে কইবা, তাহলে ইট উইল বি বেটার ফর মি অলসো। তাহলে আমি ওই ব্যাপারে বা ওই সম্বন্ধে ওই টপিক নিয়ে আমি বেশি ভিডিও বানাই। এনিওয়ে দেখুন, ওই শিলংয়ের ডন বস্কো পয়েন্টে যেটা দেখাতাম চাই, ওইটা দেখুন, আশা করি ভালো লাগবো। থ্যাংক ইউ, হ্যাভ এ লুক। এখন আমি ডন বস্কো পয়েন্টে খুঁজতাম ডাইমুখার থেকে, আর সামনে ডান দিকে দেখুন জায়গাটা খালি এখানে ইকানো আছিল ডন বস্কো টেকনিক্যাল স্কুলের যেটা গাট্টায় বিল্ডিং, একটা আইকনিক বিল্ডিং, যেটা মানে ধরেন ইংলিশ আর্কিটেকচারের উপরে বানানো হয়েছিল। এখন বাদিকে ওইটা, ওই জায়গাটা বিল্ডিংটারে ভাঙি দেওয়া হয়েছে, গাঠা বিল্ডিং আছিল। ওই বিল্ডিংটারে ভাঙা হয়েছে কারণ ডন বস্কো অথরিটিস যেটা তারা কইছে যে বিল্ডিংগুলো আনসেফ। তো অত সুন্দর বিল্ডিং, বয়স তো বাঁকা হয়েছিল, বোধ হয় 1922 কনস্ট্রাকশন করা হয়েছিল। নো ডাউট বয়স হয়েছে বিল্ডিংটার, 100 বছর হয়ে গেছে, তবুও এটা একটা আইকনিক বিল্ডিং। বাইরের দেশে এটা আইকনিক বিল্ডিং যেটা থাকে, এটারে তারা কোনোদিন ভাঙে না, জানেননি। তারা এটারে প্রিজার্ভ করে, রিনোভেট করে, রেট্রোফিট করে। কারণ দেখুন, আমি তো পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার, একটু একটু জানি, বেশি জানি না, তবুও আমার যতটুকু জ্ঞান, এটা আজকালকার যে টেকনোলজি বাড়িছে, এটা বিল্ডিং রে পালা থেকে মানে রেট্রোফিটিং করিয়া এটারে মানে শক্তপুক্ত করা যায়, এটারে এনশিওর করা যায় যে বিল্ডিংটা ভাঙিয়া পড়তো না বা খাওয়ার কোনো ক্ষতি হইতো না। অতটুকু কিন্তু টেকনোলজি আমরা দেশে আছে। তো জিনিসটা আমি যতটুকু জানি, জিনিসটা হাইকোর্টও গড়াইছিল। তো হাইকোর্টের মধ্যে তারা কইলা যে এটা তো ওইতো নাই সম্ভব। তো আমরা যখন আবার বিল্ডিংটা রিকনস্ট্রাক্ট করবো, তখন আমরা এই বিল্ডিংটারে ওই যেরকম অরিজিনাল ডিজাইন আছে ওগুলাও বানাইব। ঠিক আছে, বাড়া কথা, যদি তারা ওরকম বানায়, কিন্তু যেটা অরিজিনাল, তো এটা অরিজিনালি জানি, অরিজিনালের জায়গায় ডুপ্লিকেট যেটা হয়, এটা কোনোদিনই অরিজিনাল রাখানো হয় না। ওটা হইলে এখন দেখুন এটার মধ্যে আমরা অত স্মৃতি জড়ানি আছে। 1979-80 আমি কেন পড়তাম, ওই যে এন্থনি কলেজ তখন অন্য আছে, তখন তো এন্থনি কলেজ গেছে কি ওই অন্য। তো যাই হোক, তখন যাইলাম ওই ইজিপ্ট অফিস পয়েন্টের দিকে, লইন দেখিলেন একটু শিলং শহর। তখন আমরা যাইলাম ওইদিকে, সামনে আছে এডিশনাল সেক্রেটারিয়েট বিল্ডিং। আর আজকে রাস্তা একটু খালি, এখন অন্য সময় অফিস টাইমের তো খেঁচাখেঁচি ভিড় থাকে। শিলংয়ের তো মানে গাড়ি চালাইবার অবস্থা নেই। এখন আইজুলেগা একদম মেঘলা দিনটা, একদম সূর্য নাই, ভেরি ডাল। তো সামনে দেখবাও দেখুন একটা ব্রিজ, আর ওইদিকে বাদিকে আছে এডিশনাল সেক্রেটারিয়েট বিল্ডিং। ওই ব্রিজ দিয়া ওই তারা আওয়া যাওয়া করে এই ফার থেকে ওই ফার। তবুও যদি কোনো কাজ থাকে ডিসি অফিসও বা কোনো বেঙ্গালুরু গভর্নমেন্টের ওই কেন, তখন দেখবা এটা ফাইল নড়ে না, সেখানে নড়ে না, এটা তো বুঝি না। এদিকে আবার তারা মানে আওয়া যাওয়ার তো খুব সুন্দর ইয়ে বানাইছে রাস্তা। ওই দেখুন সামনে মেঘ, ফারটা ডাকি দিচ্ছে মেঘের মধ্যে। তো ওইটা হইল গিয়া আইজিবি পয়েন্ট, ডাইন দিকে গেলে গিয়া মুআইজি অফিস, আর সোজা গেলে গিয়ে পাইবা পুলিশ বাজার। আজকে ভিড় কম। ডাইন দিকে আছে এসপি অফিস, ও দেখুন
ভিড় এখন তো কিচ্ছু না, ট্রাফিক বহুত কম। শোনেন, অতটুকু আইলাম যখন একটু দেখাই দিই আপনারে। ও ডান দিকে ওইদিকে এসপি অফিস, ওখানে ওইটা রাখছে আসাম টাইপ বিল্ডিং হিসাবে। কতদিন রাখবো আমার ডাউট আছে, যতদিন রাখতে পারে বালা। আসাম টাইপ বিল্ডিংও খরচা আছে বুঝছো, মেনটেনেন্স করা, এটা ঠিক কথা। বাট নান্দালেস এখানে আবার সবার স্টপ খুলছে বাদিকে, ওই ডান দিকে ওইদিকে মেইন সেক্রেটারিয়েট বিল্ডিং বুঝছেন। এখন ক্যামেরাটা ঘুরাইয়া তো দেখাইতাম পারতাম না। আর ওই যাইতাম গিয়ে আমরা ওখান কাছারি পয়েন্টের দিকে, তো মেঘলা আকাশের লাগি ফটো ভিডিওটা বালা হইতো না। তো আমার করার কিচ্ছু নাই, একটু একটু রোদ উঠছে তখন, একটু সূর্যের আলো আইছে, ভাল লাগে। শীতের সময় সুন্দর লাগে, মেঘটাই সরে গেলে গিয়ে আকাশটা নীল আকাশ পাইবা। ওটা ওই তখন সামনে ডিসি অফিস, আর ডিসি অফিসের উপরে দেখুন হার্ডওয়্যার কিছু এটা পেন্টিং করে রাখছে, জঙ্গলি জানোয়ার আর কিটা এটা বানাইছে। আমার তো অসত্য লাগে, আরে বানার জায়গাত বানাবো এটা, এটা বিল্ডিং ডিসি অফিসের বিল্ডিং। ডিসি অফিসের একটা মোটামুটি একটা মর্যাদা দেওয়া উচিত নাকি, যেটাও তারা ডিসি অফিসের মধ্যে তো জানি না কিটা 11টার আগে শোয়ায় না। ও ডান দিকে সোজা গেলে গিয়ে পুলিশ বাজার, ডান দিকে গেলে গিয়া গভর্নর হাউস, আর ওইদিকে বাদিকে ওইদিকে ওয়ার্ড স্টেক। তো ও দেখুন যে গাট্টা বিল্ডিং আছে এগুলো এজি অফিস, ওনও যাইতাম। তো ওই দেখুন কেন লেখা আছে এজি অফিস, এজি অফিস লাগছে কেন, এজি এপোস্ট্রফি এস দেওয়া উচিত আছিল নাকি এটা কইন জানাই আছেন। আমার একটু খাম আছে, গেলাম। তো রাখি এখন, ভিডিওটা ভালো লাগলে লাইক আর একটু কমেন্ট টমেন্ট মারবা, আর শেয়ার করে দিবা সবার লগে, সিলেক্টি চ্যানেল তো এর লাগে আর এটা। তো রাখি, বাই বাই, অল দ্য বেস্ট, ভালো থাকবা।